কি সব সময় তো ঝগড়া ঝাঁটি করতে লাগে, ভালো লাগে না। ও এখন জানলাম। আমি তো ভাবছি কি হলো হঠাৎ করে। চোখগুলো একটু কমে গেছে না মাঝকে দিনেও ঝগড়া। কি হলো মনে হচ্ছে। তো আমরা এখন সবাই যাচ্ছি, এখনো কেক কাট হয়নি। আর আজকের ভিডিও পুরোটাই একদম দাদা ভাইকে নিয়েই হচ্ছে। রেডি হয়েছি, তো আমি রেডি হয়েছি। এই যে আমার মেয়ে, আর এই যে আমার বোনু, আর আমার যে আরেক বোন আছে, সে আসতে পারলো না, তার বলে জ্বর লাগছে। সত্যি আসবে না। তো চলো এখন নিয়ে যাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু। চলে দে এটাকে বলে চিজ স্ট্রিম কেক। বাবা আমাদেরকে সবসময় শিলং নিয়ে গেছে ওয়াটারফল দেখে, মেঘালয়। রেডি? সবাই তো বারে বারে দিয়ে আই, बारे बारे दिली खाई, तुम जियो हजारों साल मेरी है आरज़ू। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Ratan, happy birthday to you, happy birthday to Papa. God bless you, May God bless you, may God bless you. Happy birthday to you. ষষ্ঠাঙ্গ প্রণাম। থ্যাংক ইউ। কত কিছু দেখো। আর এটা দিয়েছে আমার ছেলে মেয়ে বলো। ছেলে আর মেয়ে। বলতেই পারছে না, দেখো। এখন সাথীর সাথে টুইটিং করতে পারবে কিন্তু না জিজু, স্মার্ট ওয়াচ। বোল্ড। ও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मेरे पापा जी গান লেগেছে না উমা বোর্ড দেখো শোনো সামনে খুব ধরে রাখ খালে। ও হো হো দারুণ দারুণ। টাইমটা ঠিক আছে? 8:30 बज के 14 मिनट। হ্যাঁ না না, তো তাড়াতাড়ি কই বাইরে। তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে আমরা বার্থডে সেলিব্রেট করব বলে ভিডিওটা দেখেছিলাম। আজকে এই ব্লগে আবার তোমাদের সামনে ফিরে আসলাম। ছোট ছোট আনন্দ করতে খুব ভালোবাসি, যদিও ছোট ছোট না, অনেকটাই বড়। বার্থডে ইভেন ঘরে রান্নাবান্না নেই, একদম রেস্ট। আজকে দুপুরে রান্না হয়েছিল, সন্ধ্যাবেলায় সবাই মিলে প্ল্যান করলাম যে একটু রেস্টুরেন্টে খাবো। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের খাবারটা বড় না, একসাথে সবাই মিলে বসে একটা আরাম করে যে খাবার খাওয়া, সেটার মজা একটু অন্যরকম। জানি না সবার কাছে কেমন, আমরা খুব ভালোবাসি সবাই মিলে একসাথে বসে একদম মনের আনন্দে খাবো, একটু অন্যরকম মানে টাইমটা স্পেন্ড করবো। তো যাই হোক, আমরা গেছিলাম কলিতা স্পেকট্রাম, উচ্চারণটা করতে আমার একটু ভুল হয়। তো যেতে যেতে ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক, ফুচকা এগুলো মানে ম্যান্ডেটরি ছিল। তারপরে এগুলো নিচ্ছিলাম, তারপরে অর্ডার করলাম খাবার। আজকে এত একটা খাবার ইচ্ছা ছিল না, যেহেতু দাদাভাইয়ের বার্থডে বলে কথা, তো খেতে তো হবেই। তো অর্ডারটা দিয়ে আমরা এখানে এসে একটু ফটো টটো তুলছিলাম। এই যে দেখো, কলিতা স্পেকট্রাম ডাইন। এই রেস্টুরেন্টটাতে আমরা দুর্গাপূজার সময় গেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আবার গেলাম।
বার্থডে, মানে বাবার বার্থডে। কি বলবি বল? খাওয়া দাওয়া তো করতেই হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো করতেই হবে, খেতেই তো আসি না আমরা। তো অর্ডারে দিয়েছিলাম বিরিয়ানি, পনির, চিকেন, মাটন। হ্যাঁ, এত মানে এগুলো কেন অর্ডার দেওয়া ছিল তাও বলি। তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট ডিশ হয়েছে বিরিয়ানি। তো ভাবলাম দাদা ভাইয়ের যেহেতু ফেভারিট ডিশ আমাদের সকলেরই, তো আজকে এটাই নেওয়া যাক। এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো আমার টেস্টটা যেন জিভে লেগে আছে। আমরা বের হয়ে পড়েছি, এই কলিতা স্পেকট্রাম থেকে বের হয়ে পড়েছি। দারুণ খাবার ছিল, আর ওরা একটু ফটো টটো তুলছে। আর এই যে আমার মা আর তোমাদের দাদাভাই গেছে গাড়ি আনতে, এসে গেছে। পাপা কোথায়? ঘরে যাওয়া যাক। ভালো এনজয় করলাম আমরা সবাই, খালি বোন আসতে পারলো না, এটাই খারাপ লাগছে। বোনের ভালো লাগলো বোনকে ছাড়া। বোনকে ছাড়া ভালো লাগলো, খুব ভালো লাগলো বোনকে ছাড়া, কারণ বোনরা আসলে হয়তো এখানে দু একটা হাত ছিঁড়ে দিত, এখানে মানুষদেরও হয়ে যেত ভাইরাস একটু স্প্রেড, তাদেরও ভাইরাল ফিভার হয়ে যেত। কি বলে, ওদের জন্য ভালো। কিন্তু ঘরে ও কিন্তু বারে বারে বলছে জানো যে কি সোরা আসলে কি জমতো, বারে বারে মানে মনে করছিল। তো আমরা এসেছি এখন, মানে আমাদের গল্লির মোড়ে মা, আমার মেয়ে, ছেলে নেমে গেছে, দীক্ষিতা। আর আমরা গাড়িটা পার্কিং করতে এসেছি এই যে রেসিডেন্সিটাতে। পার্কিং করে আমরা এখান থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরবো। আমাদের গাড়ি তো আমাদের বাড়িতে থাকে না, এই আর কি, এই জায়গাটাতেই রাখা হয়। এটা একটা রেসিডেন্সি, সব গাড়ি এখানে পার্কিং করে রাখে। তো এখান থেকে এখন আমাদের স্কুটিটা রাখা আছে, স্কুটিটা নিয়ে বাড়ি যাব। দাদাভাই গাড়িটা পার্কিং করছে আর আমি তোমাদেরকে রেসিডেন্সিটা দেখাচ্ছিলাম। কত বড় এলাকা নিয়ে, আর একদম নিঝুম, সব যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। আর আমি ওই সময় ভাবছিলাম প্রতিটা ঘরেই লোক, কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে আছে, অথচ প্রতিটা ঘরেই লোক আছে। ভাবলে একটু কেমন লাগছিল আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ফুলগুলো এত সুন্দর ফুটেছিল, তোমার ঝুমকো ফুল বলে নাকি, হলুদ যেটা কালার। তো দেখো একদম নিঝুম হয়েছিল রেসিডেন্সিটা। তো তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করে এই যে স্কুটিটা নিয়ে বেরোলো। চলো আমরা এখন ঘরে ফিরে যাই। জানি না কোনোদিনও নিজের বাড়িতে গাড়ি রাখার সুবিধা হবে কিনা। সবসময়ই এইভাবেই আমাদের হয়, গাড়ি থাকে আরেক জায়গায়, আমরা থাকি আরেক জায়গায়। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে, এখনও ফ্রেশ হইনি, ড্রেসটা চেঞ্জ করেছি আর চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে। তো আজকের বার্থডেটা তোমাদেরকে আমি একদমই সিম্পলভাবে দেখিয়েছি, দাদাভাইকে নিয়েই আজকে দেখালাম। তো সবাই তোমরা ব্লেস করো দাদাভাইয়ের জন্য। কালকেই বলেছি, মানে 12টা বাজছে ছিল যখন, রাতে বলেছিলাম, কালকে রাতের থেকে শুরু করেছিলাম, আজকে রাত না, আজকে রাত থেকে শুরু করেছি, আজকে রাত 12টা বাজছে, দেখাচ্ছি ঘড়িটা, পুরো 12টা বাজছে। কালকে রাত 12টার থেকে শুরু করেছিলাম, 24 ঘন্টার ব্লগ। হ্যাঁ, এখন বলি আজকে রাতের থেকে শুরু করেছিলাম, কালকে রাত্রে শেষ করলাম, না কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, ভালো লাগলে একটু লাইক করো। আর দাদাভাইকে এখন আর দেখাতে পারছি না, বিকজ দাদাভাই চলে গেছে ফ্রেশ হতে। তো আজকে এখানেই রাখছি, ঠিক আছে? সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই।